আমাদের দাবি মানতে হবে, এই কারণে আমরা কি করবো? আমাদের কি মারবেন? আমরা মার খাইতে প্রস্তুত। কোন আমরা কি মানুষই মনে করেন রিস্কা ড্রাইভাররা? আমরা এর তো মাসের বেতন পাই, আমরা কি করবো? আমরা পেটে তো লাত্তি দেওয়া হয়, আমরা দেশের নাগরিক হয়ে কি করলাম? এখন আমরা বিচার চাই। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট সব এই জায়গায় করবো, এখান থেকে আমরা মানে নিতে রাজি, কিন্তু বিএডটি কাছে আমরা নিতে রাজি নেই, জজ কোর্টে নিতে রাজি নেই, হাইকোর্টে নিতে রাজি নেই, এসব নাটক আমরা মানতে রাজি নেই। আমরা মানতে রাজি, এখানে সবার কথা এখানে বলবো, ফ্লাশ এখানে সবার কথা ফ্লাশ হইবো, এই জায়গায় সবাই শুনবো, তারপরে মানতে রাজি। কিন্তু কারো কথায় মানতে আমি রাজি না। কি লেগে? কারণ একটা কথা দিতে আমরা এখানে আসছি পেটে দেয় দিছে, আমরা এখানে চুরি চিন্তা করতে আসি নাই, আমরা এখানে মানে করতে আসি দিতে আসছি কি? কারণ আমাদের দাবি কি আমাদের আজকে চলবে, ঠিক আছে? সারা বাংলাদেশ চলবে, কিন্তু কি মেন রোডটা কি একটু সাবধানে, কিন্তু এটা মানতে রাজি আমরা। কিন্তু এখন যদি আমাদেরকে এত কিছু হয়রানি করলো, তাহলে মেন রোড এসে চলবে, ঠিক আছে? দেখবো আমরা, ঠিক আছে? দেখবো কি বলবো, কারণ একটা রিক্সায় বিশের মধ্যে বহু টাকা খরচ, ঠিক আছে? সেই টাকাগুলোর মধ্যে আমাদের উঠে দেবে না, হ্যাঁ? আর আমরা তো দেশের নাগরিক, দেশের বাইরে আমরা কারো কথা শুনতে রাজি না। সেনাবাহিনী খুব ভালো, পুলিশ খুব ভালো, যত আছে সব ভালো, ঠিক আছে? কিন্তু সবাই ভালো, কিন্তু কি কারো কোনো কথা আমরা মানতে রাজি না। এখানে বিএডটি আইব, সুপ্রিম কোর্ট আইব, জজ কোর্ট আইব, হাইকোর্ট আইব, তাদের লোক এখানে আইব, আসে কথা বলবো যে তোমার দাবি আমরা মানে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু কারো কোনো মাইকে ফুল আওয়াজে সুখত আমরা মানতে রাজি না। দুইজন বাড়ির আঘাতে মারা গেছে এই হসপিটালে, এই যে দেখি না আমি, এই ভাই বললো যে ভাই লয়ে গেল। তাহলে আমরা চাই দেশ যেভাবে শান্তিভাবে চলতে চাই, এভাবে আমরা চাই। অন সরকার কোনটা চাই এটা বলতে পারছে, মারছে সেনাবাহিনী। শুধু 20% লোক মানে যারা বিএপি, ওনারা চাইতেছে না যে অটোটা চলুক, নাহলে আমরা কী করে রাখবো? আমার প্রতি সপ্তাহ 3600 টাকা কিস্তি, আমার এই গাড়িগুলোর উপায় কী হবে বা আমার সংসারের কী উপায় হবে? যদি 12 লাখ গাড়ি থাকে বাংলাদেশে, এই ঢাকা শহরে, আপনার ধরেন এই 12 লাখের সাথে আরও 36 লাখ মানুষ খাইয়া বাঁচতেছে, তাহলে আমাদের কী উপায় হবে? সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা, যাতে আমাদের একটা পুনর্বাসন করে দেয়, আর নইলে রাস্তায় অটো চলতে হবে, কারণ আমরা গরিবরা যাবো কোথায়? এখন তাই এই সরকারের কাছে আমাদের সে প্রশ্ন, আমরা কি করব, কি করে খাইয়ে বাঁচবো? তাদের কাছে আমার এই প্রত্যাশাটা, এই সরকারের কাছে। এখন এই সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যাতে আমাদেরকে একটা পুনর্বাসন, যেভাবে হোক একটা কর্মসংস্থান যাতে আমাদেরকে দেয়, তাদের কাছে একটাই দাবি। আর আপনার পায়ে চাপা রিক্সা চললে সমস্যা নাই, এটা জামজট এরা করে না, বাজালারা করে না, শুধু কি অটোলারা করে। কেউ আপনার দুর্ঘটনা, আমি 3 মাসে কোনো দুর্ঘটনা দেখি না। হ্যাঁ, অবশ্যই রাস্তা বাইরে দুর্ঘটনা হবে, কেন হবে না? বাসে করে না, ট্রাকে করে না, রিক্সায় করে না, প্রাইভেটে করে না। আপনার প্রতিদিনে তো খবর খুললে দেখা যায় আপনার বাসের সাথে প্রাইভেটের সাথে অ্যাক্সিডেন্ট, সংঘর্ষ, বহুত মানুষ মারা যায়। তাহলে অটো তো আমি দেখি নাই এই পর্যন্ত, আজকে 3 মাস চালাইতেছি আমি ঢাকা শহরে, কোথাও আমি একটা অ্যাক্সিডেন্ট দেখি নাই।